জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আচ্ছা জয়নালটা নাই না থাকলে একটু সুবিধা হতো ওই বুঝলুম ওই স্যার ডালিম কি চলে গেছে হ তারিখে আবার খবর দিব না না থাক বুঝলি না একটা ভালো দেখে ছাগল দেখো তো একটা ছাগল যাবো মুরগি না খেলা কষ্ট করা লাগবে না আমি কাজে যাবো ফেরার পথে নিয়ে আসুন না ছাগল না তুমি আজকে কাজে যাবা না ছাগল মুরগি নাই দেখবো ভাই জানে জান ভাইরে কি এখানে ডাইকে আনবা তারে তো আসতে বলছিলাম সেই তো আসলো না বুঝলাম যাও না তারে ডাইকে নিয়ে আসো সবাই এখানে আছে আসতে তো ভালোই মিষ্টি নিয়ে আসছি আসো আমি তো জানতাম না মজনু মিষ্টি নিয়ে আসছে না 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 মিষ্টি শুধু এগুলা না আরো মিষ্টি আনছি হাতে আটতে ছিল না তাই দোকানদারও সাথে আসছে 12 হাড়ি মিষ্টি নিয়ে উঠানেই আছে বাড়িতে চলতে হবে সাবধানে হয়েছে না এবার মর্জি না আজ দুপুরে ভাত রান্নার আর দরকার নাই মিষ্টি খায় শেষ করি নাইলে তো 10 দিনেও এই মিষ্টি শেষ হইব না মিষ্টি কি বেশি আইনা ফেলাইছি আরে না ঠিকই আছে মর্জিনা ওই বাড়ির সবাই তো মিষ্টি খাইবো আর তুমি 4টা হাড়ি আলাদা করবা ওই আশেপাশে সব বাড়িতে পাঠাইলা মজনু যা বাইরে ডেকে নিয়ে আয় ভাবি কই সে জানে মরিয়ম ঘরে তার শরীরটা আজ ভালো না তারে বাইন ধারায় আসতে হয়েছে ঘরে
বাড়ির সবাই বলতেছিল আপনার ভেতরে যেতে, সবাই সেখানে আছে। যাইবেন ভিতরে? বসবি একটু এখানে? সাথে কিছু নাই, খবরটা শুই না তরে আর তোর বউরে কিছু দিব নাই, কিছুই নাই। কিছুতে হলো কোনো? আপনি আছেন না? বউ কি মাছ পছন্দ করে? তাইলে জয়নালে নিয়া বিলে গিয়া তার জন্য মাছ ধরে আনতাম। সোহানাল কাকা তো বাড়িতে নাই, সে গঞ্জে গেছে। নৌকা তো আছে, বাড়িতে জালও তো আছে, আছে না? তুই যাবি আমার সাথে? বাপ বেটা দুইজনে মিলে যাব। ছোটবেলা আমি যখন মাছ ধরতে যাইতাম তুই আমার সাথে যাইতি, সারাদিন নৌকায় চুপচাপ বসে থাকতি, আর দিন শেষে গুনতি কয়টা মাছ ধরছি। কত বছর হয়ে গেছে না? বউ কি মাছ খায়? বড় মাছ খায়, পছন্দ করেই খায় বড় মাছ। তুই মাছ ধরতে পারস, জাল ফেলতে পারস? না, মাছ ধরা হইল একটা নেশার মতো। এই নেশা একবার পাইলে আর কোনো কিছুরই খেয়াল থাকে না। আপনি মাছ ধরতে যাবেন না? চল। কি হয়েছে? কি হয়েছে রে মজনু? আপনি চইলা যাবেন না তো? চাইবেন না মাছ ধরতে? কারে খোঁজো? আপনারে খুঁজতেছিলাম। কি যে বিপদে আছি কামাক্ষী মিয়া, কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। আপনি তো মেলা দেখছেন, বয়সও মেলা, বিবেচনাও আছে অনেক। আপনার লোক একটু কথা বলতে চাইতেছিলাম। চলো বাড়িতে চলো, সেখানে গিয়ে শুনবো। না না, বাড়ি যাওয়া যাবো না, এটা একটা সমাধান না পর্যন্ত বাড়ি যেতে পারবো না কামাক্ষী মিয়া। ভাবতেছি নৌকায় থেকে যাবো।
কি বলেন? আচ্ছা, নৌকা কি অনেক মশা? বাড়িতে যে মশা, ধূপ দেই তাও মশা কামড়ায়। নৌকায় যে কি অবস্থা আল্লাহই জানে। তোমার বিয়ের ঝামেলা কি এখনো চলতেছে? কি করবা সেটা বুঝতে পারতেছো না? এই যে আপনার লগে কথা কনের এই হলো সুবিধা, কথা কনের আগে অর্ধেক কথা বুঝা ফেলান। হইছে কি, কুসুম বিয়ার কথা কনের আগে এটা খারাপ লাগতো না, কিন্তু এখন এটা দেখলে ডর করে। আবার নতুন নতুন শাস্তি বের করতেছে গাঁও মিয়া। শাস্তির কথা শুনলে মনে হয় যে বিয়া কইরা ফেলাই। তুমি কি চাও জলরে বিয়া করতে? আপনি কেমনে বুঝলেন? এই কথা তো আমি আপনারে কই নাই। এই যে আপনি একটা কথা কইলেন, এইটা হলো একদম পাতালের কথা, একদম মাটির ভিতরের কথা। আমি এখনো কাউরে কই নাই। কমু কেমনে? আপনি আবার আমার খারাপ ভাবতেছেন না তো? আমাকে মিয়া যখন কুসুমরে দেখি তখন মনে হয় বিয়া তো তারে করাই যায়, বিয়া কইরা সংসারে হন যায়। যখন আবার জলরে দেখি তখন আর কুসুমের কথা মনেই থাকে না। দেখা গেল কুসুমরে বিয়া করে ফেলাইলাম, পরে শুনলাম জল আমার বিয়া করতে চাইছিল। তাহলে লোকসান হয়ে যায় না ব্যাপারটা? আবার জলরে যে জিগামু সে আমার বিয়া করবো কিনা সেই সাহস হয় না। তার যে চোখ একদম রমলা বিবির মতো, দেখলি ডর করে। তুমি তো তাইলে ভালোই বেঁচে পড়ছো। হ, গেছে যে পড়ছি তো স্বীকার করতেছি। কামাখি মিয়া, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন কুসুমরে বিয়া করতে, আমি কুসুমরে করব। আর আপনি যদি বলেন জলরে বিয়া করে ফেলাইতে, তাহলে আমি সাহস করে জলরে বিয়া করে ফেলামো। তুমি এক কাজ করো, আমাদের পাশের ঘরে একটা বুড়ি বেটি আছে না, বন্ধনা, তারে বিয়া করে ভালো, ঝামেলাও কম হয়। আপনি যে মেয়ে মানুষ খারাপ এটা আমি আগেই বুঝছিলাম। চাচারে মানা করছিলাম আপনারা নৌকায় তুলতে, তারপরও আপনারা তুললো। আর আপনি নৌকায় উঠলেন, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আই, তুই এত তাড়াতাড়ি খেলে আমি কেমনে খাবো? আমি খেলাম 11টা, তুই 28টা। আর দেব না কিন্তু। আর মিষ্টি নাই, শেষ হয়ে গেছে। যাও যাও। জুলেখা মিষ্টি নিয়ে গেছে। সে তো বাঘের মতো, বাঘ এত বড় এত বড়, ডাকবো আর তোর খাই ফেলবে। যা, আইসা তোরে খাই ফেলবে, যা। বাঘের ধরে চলে গেছে। বলো কি জবা, তুমি 4 হাড়ি মিষ্টি খাওয়া ফেলছো, তোমার তো পেট ব্যথা করবে। কি কি? আমি মিষ্টি খাইতেছিলাম, তখন ঘেউ ঘেউ আসছিল মিষ্টি খাইতে। ঘেউ ঘেউ আমার সব মিষ্টি খাওয়া ফেলেছে। আমি যদি একটা খাই তাহলে ঘেউ ঘেউ খাই 5টা। সে মোট 29টা মিষ্টি খাইছে আর আমি মোট 12টা মিষ্টি।
তারপর আমি বাঘের ভয় দেখায় তাহলে দাঁড়ায় দিছি তুমি আমার মিষ্টি ভালো থাকবে দিবা তো দিবা তো তা না হয় দিলাম, কিন্তু আমরা যে এতক্ষণ বাইরে গল্প করতেছিলাম তোমারে আসতে বললাম, তুমি আসো নাই কেন? এখন তো আমি ঘেউ ঘেউরে মিষ্টি খাওয়া দিছিলাম। আর খালি মিষ্টি কেটে দিবা। আজ রাইতে তো পোলাও হবে, মাংস হবে, এত মিষ্টি খেলে পোলাও মাংস কেমনে খাবা? আমি না পোলাও খাবো, মাংসও খাবো, মিষ্টিও খাবো। আমি তো বড় এত বড় হাতির মতো সব খাবো আমি, এত বড় হাতির মতো। তুমি হাতির মতো বড়? এত বড় হাতির মতো, এত বড়। কি হয়েছে জবা? সে আসছে, কে সে আসছে। কে আসছে? তার কেউ মারো না। কে আসছে জবা? তার তো কেউ নাই, কেউ নাই। তার যে ছিল সেও নাই, সেইখানে। জবা কার কথা বলো? সে আসছে রমলা, রমলা দেখো না, দেখো না কে আসছে। সে আসছে তো, মারো না রমলা।